করতে হবে যে আগের সরকারি ব্যবস্থা ছিল। দেখেন বাজার সিন্ডিকেট এটা একটা বড় চক্র, যেহেতু আমলাতন্ত্র জটিলতার কারণে এটা হইতেছে। এক শ্রেণীর সিন্ডিকেট এখান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করতেছে। কিভাবে? যেমন আমি একটা কোম্পানি ধরলাম, একটা সয়াবিন তেলের কোম্পানি ধরলাম, কোম্পানির থেকে যারা সিন্ডিকেট কোম্পানি আছে তারা বলবে আমাদেরকে 100 কোটি টাকা দিতে হবে। তখন তারা কি বলবো? আমরা 100 কোটি টাকা কেন দিতে হবে? জনগণকে আমাদের চাপাই দিতে চাপাও। ওনার এখন 5 টাকা বেচে 10 টাকা বেচে, এটা আমার দেওয়ার বিষয় না। এইরকমই সিন্ডিকেট হইতেছে। কিন্তু সিন্ডিকেট ভাঙতে যে আওয়ামী লীগের যে আমলাতন্ত্র দেশে এখনো আছে, কিন্তু আওয়ামী লীগ তো দেশের প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করছিল, কোন জায়গার দলীয়করণ বাদ নাই। এদের মাধ্যমে এই সিন্ডিকেট হইতেছে। এই সিন্ডিকেট ভাঙতে হলে সরকারের স্পেশাল ভাবে যৌথ বাহিনী, পুলিশ সহ সকলের মাধ্যমে কাজ করতে হবে। কোন জায়গায় সিন্ডিকেট হইতেছে, কোনটা যদি ব্যর্থ হয় আমাদের কিন্তু 1 সপ্তাহ সিন্ডিকেট বন্ধ করবে, 1 সপ্তাহের ভিতরে বন্ধ করা সম্ভব। এই সিন্ডিকেট ভাঙা যেহেতু বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এখন আনতে পারবে না, কোনো কাজই সফলভাবে করতে পারতেছে না, তার ভিতরে একের পর এক বিতর্ক সৃষ্টি করতেছে। ভারতের মতো ব্যক্তিকে বাংলাদেশে প্রতিষ্ঠান দিতেছে, একের পর এক চরম ইসলাম যে দেশে ইসলামী মৌলবোধ সব মানুষ আমার সবের আগে ইসলাম, তারপর আমার দেশ বা রাষ্ট্র বা রাজনৈতিক দল, কিন্তু সেই ইসলামের মৌলিক জায়গায় যে সমস্ত জায়গায় আঘাত লাগে সেই আমার কাজ এই ফারুকি করছে। এই ফারুকের মতো ব্যক্তিকে বাংলাদেশে উপযুক্ত তাহলে এটা কি চাইতেছে? দেশের পর্যন্ত লেভেলে কোনো কাজ করতে পারে না, তাহলে উনি কি করতে চাইতেছে? তার মানে কি উনি কোন পশ্চিমে এজেন্ডা বাস্তবায়ন করতে চায় না? আপনার কাছে আমার প্রশ্ন। এবং আপনি দেখেন, আমি কথা আগে বলছি, আপনাকেও বলছি যে যে জনগণ ফুলের মালা দিয়ে আপনাদের ক্ষমতায় বহাইতে পারে, এই জনগণ কিন্তু জুতার মালা গলায় দিয়ে আবার নামাইতে পারে। আপনাদের কথাটা ভুললে চাইেন না, ফুলের মালা দিয়ে ক্ষমতায় বসাইছি, জুতার মালা দিয়ে নামাইতে আমরা কিন্তু পারি। এমন কোন কাজ করবেন না, কোন দেশ বিরোধী ষড়যন্ত্র করবেন না যাতে আপনাদের গলায় জুতার মালা ওঠে। এদেশের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা ফল কিন্তু খুব ভয়াবহ হবে। এদেশে শহীদদের রক্তের সাথে গাদ্দারি করবেন না, শহীদের তাজা রক্ত দিয়ে এই দেশ আমরা স্বাধীন করছি। কিন্তু ইসলামী আন্দোলনের কিছু দল অবশ্যই আপনি দেখেন 24-এ গণঅভ্যুত্থানে ইসলামিক দলগুলো কিন্তু বড় অবদান ছিল বাংলাদেশে। যেহেতু মানুষ তো অনেক শাসনে দেখছে, মানুষ ইসলামের দিকে মানুষ কিছু শিখতেছে, ইসলাম শাসন আসলে দেশ খারাপ হবে না, ভালোই চলবে। এই জন্য সকলের ঐক্যবদ্ধ, আমার হিসাবে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশে কাজ করা দরকার।